আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 4.3 পৃষ্ঠা 91 এর যে যোগগুলো দেওয়া আছে বীজগণিতীয় যোগ, সেগুলো আজকে আমরা সমাধান করব। এর আগে কিন্তু হচ্ছে কাজের সমস্যাগুলো কিন্তু সমাধান করে দেওয়া আছে ভিডিও, যে তোমরা সেখানে চেক করতে পারো। সো এখানে আমাদের কি আছে 3a + 4b, আর তৃতীয় রাশি দেওয়া আছে a + 3b। তো এটাকে আমরা জাস্ট কমাটা উঠিয়ে কি করব, যোগ দিয়ে দিব a + 3b। যোগের ক্ষেত্রে এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, তোমাদের কোনো ঝামেলা হবে না। তো এখানে দেখো চলকগুলো কি 3a, আর এখানে শুধু a, মানে 3টা a আর একটা a যদি যোগ করি তাহলে হচ্ছে কয়টা a হয়, 4টা a। এবার b, 4টা b আর 3টা b, 7টা b। দিস ইজ দ্য অ্যান্সার। 2 নম্বরে দেওয়া আছে, এখানেও ঠিক তাই। আমরা কি করব, প্রথমে যেহেতু যোগের ক্ষেত্রে কিন্তু তোমাদের ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, মানে বিয়োগের ক্ষেত্রে ব্র্যাকেটটা দিলে তোমাদের ঝামেলা হয় না। হ্যাঁ, ঝামেলা ছাড়াই তোমরা সাইনগুলো বসাতে পারবো। আর যোগের ক্ষেত্রে তো আমরা জানি সবগুলো সাইন একই থাকে, এই জন্য আর ব্র্যাকেট না দিলে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। এখানে দেখো 2টা a, এখানে আছে 3টা a, এখানে আছে 5টা a, তাহলে কয়টা হলো, 2টা 3টা 5টা, 5টা আর 5টা 10টা a। এখানে b আছে 3টা, এখানে আছে b 5টা, তাহলে 8টা, এখানে আছে 6টা। 8টা আর 6টা কয়টা, 14টা। দিস ইজ দ্য অ্যান্সার। জাস্ট 2 সেন্টেন্সে একটা অঙ্ক। এখানে ঠিক তাই করতে পারি আমরা। 4a - 3b, এখানে একটু কাজ আছে। এখানে দেখো বিয়োগ করতে না বললেও মাঝখানে কিন্তু আমাদের বিয়োগ ঢুকিয়ে বসে আছে। এই জন্য আমরা কি করব, এখানে তোমরা চাইলে ব্র্যাকেট দিতেও পারো। দেখো এখানে প্লাস আর মাইনাস কি করতে হবে আমাদের, যেহেতু ব্র্যাকেট তুলে দেবো তাহলে আমাদের গুণ করতে হবে। প্লাস মাইনাসে -3a, এখানে কিন্তু সাইন চেঞ্জ হবে না, কারণ এই যে ব্র্যাকেটের সামনে শুধু কিন্তু প্লাস, এখানে কিন্তু এটা কিন্তু এই মাইনাস কিন্তু ব্র্যাকেটের সামনে না, তাহলে আমাদের সবগুলো সাইন চেঞ্জ হয়ে যেত। বাট ব্র্যাকেটের সামনে প্লাস, প্লাস হলে কিন্তু সবগুলো সাইন সেমই থাকে। হ্যাঁ, এবার দেখো সদৃশ পদ, এখানে আছে a 4টা, এখানে আছে 3টা, তাহলে 4টা থেকে 3টা বিয়োগ করতে হবে, যেহেতু সাইন 2 রকম, তাহলে একটা a থাকে, আর একটা এর সাথে 2টা a কি করতে হবে, আবার প্লাস করতে হবে। তাহলে কি কয়টা হলো, 3টা a। এবার এখানে আছে 3টা b, এখানে আছে একটা b, এখানে আবার একটা আছে 3টা b, তার মানে এখানে -3b আর +3b আমরা কেটে ফেলতে পারি। এখানে বাকি থাকবে +b। এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু করার নেই, এটাই আমাদের অ্যান্সার। এরপর এটা একটু করে দিই। দেখো এখানেও 3টা রাশি দেওয়া আছে, আমরা সবগুলো উঠিয়ে যোগ চিহ্ন বসাবো। দেখো এখানে একটু স্পেসের সমস্যা হওয়ার কারণে এই অঙ্কটা আমি তোমাদের উপরে নিচে বোঝাচ্ছি। এই দেখো প্রথম রাশিটা কিন্তু যা আছে তাই বসালাম, দ্বিতীয় রাশিতে কি আছে দেখো 3x, এই 3xটা আমরা x এর নিচে বসাবো। আর এখানে আছে 6y, 6yটা -6y, এখানে 5y এর নিচে -6y দিলাম। এবার 7z, 7z + 7zটা 7, মানে z এর নিচে রাখবো। এবার এখানে x -9x, এখানে x এর নিচে দেবো, এখানে -9x। এবার +4y, এখানে দেবো +4y। অনেকে আছে উপরে নিচে এই যোগ বিয়োগটা খুব সহজে বুঝে, +z। তো এবার আমরা এখানে তো তোমরা চাইলে একটু লিখে নিতে পারো যোগ। আচ্ছা, এবার দেখো 7টা 3টা কয়টা, 10টা। 10টা থেকে যদি দুটার সামনে যেহেতু প্লাস, 10টা থেকে 9টা এক্স আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করে 10টা থেকে 9টা চলে গেলে থাকে কি, একটা, শুধু একটা। এখানে সাইন কিন্তু মাইনাস বসবে না, কারণ 3 আর এখানে 7 10, 10 কিন্তু বড়টার সামনে প্লাস ছিল, সো এখানে প্লাসই থাকবে। এবার দেখো এখানে শুধু প্লাস এগুলো আমরা আগে একটু করি। 5 আর 4 কত, 5 আর 4 9, 9 থেকে 6 বিয়োগ করে থাকে কি 3। এখানে দুইটার সামনে বড়টার সামনে কি প্লাস আছে, সো প্লাসই বসবে। এই যে আবার বোঝাচ্ছি, 5টা ওয়াই আর 4টা ওয়াই, কয়টা ওয়াই, 9টা ওয়াই। 9টা ওয়াই থেকে 6টা ওয়াই মাইনাস হয়ে যাবে, বড়টার সামনে প্লাস ছিল, মানে 9 সামনে কিন্তু প্লাসই ছিল, সো প্লাস বসবে। 9টা থেকে 6টা বিয়োগ করে থাকে 3টা ওয়াই। এখানে 3টার সামনে প্লাস, সো প্লাস বসেনি। 2টা 7টা, 9টা আর একটা 10টা জেড। এগুলো কিন্তু আরও ইজি। অনেকে আছে এই উপর নিচেরটা কিন্তু সহজ হবে, যে তোমরা চাইলে এখানে এভাবে করতে পারো, আরও ইজি হয়ে যাবে। দেখো এটা এখানে আমরা যেহেতু কোনো সাইনের সমস্যা নেই, সো আমরা কী করেছি, জাস্ট এই কমার সামনে যোগ দিয়ে দিচ্ছি, এখানে কমার জায়গায় যোগ বসিয়ে দিয়েছে। এবার সদৃশ পদগুলো আমরা দেখবো। এক্স স্কোয়ার কোথায় আছে, এই যে একটা এক্স স্কোয়ার, আর এখানে 3টা এক্স স্কোয়ার প্লাস, তাহলে 4টা এক্স স্কোয়ার হলো। আরও আছে প্লাস 2 এক্স স্কোয়ার, মানে আরও 2টা এক্স স্কোয়ার যোগ হলে 6টা এক্স স্কোয়ার। এখানে শুধু এক্স ওয়াই,
শুধু এক্স ওয়াই দেখো এক্স ওয়াই এখানে দুইটা এক্স ওয়াই থেকে আমাদের এক্স ওয়াই বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই থাকবে। দেখো খেয়াল করতে হবে, হ্যাঁ, মাইনাস এক্স ওয়াই আরও আছে 7টা এক্স ওয়াই, যেহেতু ওখানে মাইনাস এক্স ওয়াই ছিল, এখানে প্লাস 7xy, তার মানে হচ্ছে 7টা এক্স ওয়াই থেকে এক্স ওয়াই মাইনাস করতে হবে, তাহলে থাকবে কি 6টা এক্স ওয়াই। বড়টার সামনে কিন্তু কী আছে দেখো, প্লাস আছে, সো আমাদের প্লাস 6xy। জেড প্লাস জেড, দেখো জেড 3টা জেড, এখানে একটা জেড, এখানে 3টা জেড, 4টা জেড, আর এখানে হচ্ছে 4টা জেড থেকে আবার 2টা জেড কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কী করতে হবে, প্লাস 4টা জেড থেকে 2টা জেড মাইনাস হলে 2টা জেড থাকে। দেখো এখানে কিন্তু আমাদের কাজ শেষ। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো এখানে হচ্ছে কয়টা রাশি দেওয়া আছে, এখানে কিন্তু 3টা রাশির জায়গায় আমরা হচ্ছে এই যে যোগ বসিয়েছি, এই যে এখানে এই রাশির জায়গায় এখানে যোগ বসিয়েছি। সো এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা সদস্যপদ মিলে যোগ বিয়োগ করে ফেলবো। খেয়াল করি, 4টা পি স্কোয়ার থেকে 4টা পি স্কোয়ার আর একটা পি স্কোয়ার, 5টা পি স্কোয়ার থেকে আমরা হচ্ছে 5টা পি স্কোয়ার, সো এখানে হচ্ছে 2টা পি স্কোয়ার থাকবে, 2টা পি স্কোয়ার থাকবে। এবার কিউ স্কোয়ার, 7টা কিউ স্কোয়ার, দেখো 7টা কিউ স্কোয়ার আর হচ্ছে 8টা কিউ স্কোয়ার, 7 7 14 15টা কিউ স্কোয়ার থেকে আর কেউ নাই, কিউ স্কোয়ার আর নেই, তাহলে 15টাই থাকবে। আবার আর স্কোয়ার, 4টা আর স্কোয়ার, 3টা আর স্কোয়ার, কয়টা, 7টা থেকে একটা আর স্কোয়ার কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে হচ্ছে প্লাস বসবে, প্লাস 6 আর স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এখানে কিন্তু একটু খেয়াল করে 2 বসাতে হবে, হ্যাঁ, মাইনাস কিন্তু খেয়াল করতে হবে। দেখো এইখানে যেহেতু আমাদের পাশাপাশি 2টা সাইন, সো এখানে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে রেখেছি, যাতে হচ্ছে তোমরা সহজে বুঝতে পারো। এবার হচ্ছে আমরা ব্র্যাকেটগুলো হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করে ই করে দেবো, আর বাকি কিন্তু সবই কিন্তু সেমই থাকবে, হ্যাঁ। 4a প্লাস 3c প্লাস 8b মাইনাস 6a প্লাস 4c। এবার দেখো সদস্যপদ এ, 3টা এ আর 4টা এ, 7টা এ, 7টা থেকে হচ্ছে একটা চলে, 6টা চলে যাবে, থাকবে কি শুধু একটা, যেহেতু বড়োর সামনে প্লাস, সো প্লাস হলো। এবার বি, 2টা বি, এখানে 5টা বি থেকে 2টা বি কী করতে হবে, মাইনাস করে, মাইনাস 3টা বি থাকে, মাইনাস 3টা বি আর হচ্ছিল 8টা বি, এখানে দেখো আবার বড়টার সামনে প্লাস, তাহলে 8টা বি থেকে মাইনাস 3টা বি হচ্ছে চলে গেলে থাকে 5টা বি আর কিন্তু এখানে কেউ নাই, সো এখানে আমাদের কী বসতেছে, প্লাস 5b। এবার দেখো মাইনাস 6c থেকে প্লাস 3c, মানে 6টা থেকে 3টা গেলে থাকে মাইনাস 3c, হ্যাঁ, মাইনাস 3c। এখানে কিন্তু সি এর কাজ কিন্তু অনেক বেশি। দেখো এখানে মাইনাস 6c চলে গেলে 8টা থাকে, সেটাই অ্যান্সার। সো আজকের ভিডিওতে কিন্তু এই 7টা পর্যন্ত দিলাম। এর পরবর্তী ভিডিওটা কিন্তু মানে পরে পেয়ে যাবা তোমরা, কিন্তু পরবর্তী সমস্যাগুলো কিন্তু অন্য ভিডিও যে চেক করতে পারো। তো ভিডিওর আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ।